हाय फ्रेंड, गुड मर्निंग फ्रेंड। तुम्हादेरके मौसुमी लाइफ जार्निंगे तुम्हादेरके वेलकाम जानाচ্ছি। तो चलो ब्लगটা स्टार्ट করছি একদম মর্নিংয়ে। তো মর্নিংয়ে এখন আমি বাজারে যাচ্ছি, তার জন্য এখান থেকে স্টার্ট করছি। ভাবলাম যে এখান থেকে করি, বেশি বড় করব না। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার আজকে হচ্ছে পিকনিক। তো আমরা সবাই মিলে পিকনিক করছি, কিন্তু আমরা তো ঘরে রান্না করবই। তো ঘরে আজকে রান্নার জন্য একটু চিকেন নেব, তো তার জন্য বাজারের দিকে যাচ্ছি আর গ্রোসারি আইটেম। এদিকে মাম্মাম একটু হাই করে দিচ্ছে সব ফ্রেন্ডদেরকে তোমাদের। তো চলো দেখো চিকেনটা নিয়ে এসে গেছি, তো এসে এগুলো রেখে দিলাম এক জায়গায়। তো এদিকে গ্রসারি আইটেমগুলো সামনে রেখেছি, কেন শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে আসতে হয়েছে। তো তারপরে একটু যাবো তাড়াতাড়ি করে স্নান করতে, আর আমার শরীরটা খারাপ, তাই জন্য তাড়াতাড়ি করে স্নান টান সেরে একটু প্রথমেই আজকে বছরের লাস্ট দিন, তাই একটু ভালো করে পুজো টুজো দিয়ে নিয়ে তো ঠাকুরকে বলছি এটাই যে বছরের 2024 সালটা যেন আমার খুব ভালো কাটে, কেন আমি একটু কিছুদিন পরপরই একটু অসুস্থ হয়ে যাচ্ছি তার জন্য। আর এখানে দেখো প্রসাদ দিতে না দিতেই মাম্মাম এখানে হামলা করছে যে গোপালের থেকে একটু আমাকে প্রসাদ তুলে দাও। তো এখানে দেওয়া হয়েছিল গোপালের থেকে প্রসাদ, তাও মাম্মাম আবার খুঁটে ওখান থেকে নিয়েছে। তো দেখবে তোমরা এখান থেকে দাঁড়িয়েই আছে, এখান থেকে একটুও সচ্ছে না মিষ্টি খাওয়ার জন্য। তো মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো এরপর আমি চলে যাব রান্নার ধারে, রান্না টান্না সেরে একদম তোমাদেরকে সন্ধ্যাবেলা ব্লগটা নিয়ে যাচ্ছি। তো দেখো আমি এখানে ঘুটঘুটে কি অন্ধকার না, তো আমি যাচ্ছি পিকনিকের ধারে। পিকনিক করব একসাথে সবাই মিলে, তার জন্য। আর মাম্মাম তো খুব মজা করবে তার জন্যই। তো এখানে চলে আসলাম, এসে দেখছি ওরাদের তো কাটাকাটি সব শুরুই হয়ে গেছে। আর আমি তো কোনো কাজই করিনি, আমি একজন একটা মানে কি বলবো অকম্মের ঢেকি হয়ে কোনো কাজেতেই ওদের লাগিনি। হয়তো আমি দাঁড়িয়েই ছিলাম বেশিরভাগ টাইমটা আর মাম্মামকে নিয়ে। আর সত্যি কথা বলতে আমার শরীরে একটু এনার্জি ছিল না, কেন জানি না। আমার কোনো কিছু মানে অকেশন পারপাস কোনো ইস্যু হলেই আমি কেননা এখন অসুস্থ হয়ে যাই, বলার মতন না। আমাকে ভগবান কি সুস্থ রাখবে না, এটাই চায় ভগবান, কী চায় ভগবান জানি না আমি। কিন্তু এখানে দেখো কাকিমারা মাংস ধুয়ে নিচ্ছে আর সবাই মিলে আমরা বেলুন টানাচ্ছিলাম, ডেকোরেশন করছিলাম। এখানে পূজা বৌদি আছে, সঞ্জু আছে, আর এদিকে মাম্মামের বেস্ট ফ্রেন্ড পিউরানি আছে। তো এরা দুজনের মতন খুশি আর কেউ হয়নি। এরা পিকনিক করছিল বলে এরাই খুশি হয়েছে বেশি, আর খুব এনজয় করেছে সবাই মিলে, কিন্তু এরা দুজন বেশি করেছে। আর এদিকে আমরা বেলুন টানাচ্ছি, বেলুন ফোলাচ্ছিলাম, আমিও একটু ওদের সাহায্য করছিলাম। আমি তো কোনো কাজই করিনি, তো বললামই তো এখানে আমি হালকা হালকা কাজই করেছি সব কিছুই। তো হালকার মধ্যে এই বেলুন ফোলানোটাই আমার কাজ, আর মেয়েকে খাওয়ানো, আর কোনো কাজই হয়নি আমাকে দিয়ে। তো এখানে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে সাজিয়েছে রিয়া, সঞ্জু আর হচ্ছে পূজাদি। তো এখানে রান্নাবান্না হচ্ছে, রান্নার মধ্যে এখন হচ্ছে পকোড়া। তো এইটা হচ্ছে আমাদের টিফিন। তো টিফিনে হচ্ছে পকোড়া, পকোড়ার সাথে হচ্ছে চা গরম গরম। আর শীতকালে জানোই তো গরম গরম চায়ের সাথে পকোড়া খেতে মজাই আলাদা, তাই না? তো পিকনিক মানেই কিন্তু রাত করে খাওয়া, রাত করে সব কিছু, কিন্তু আমার কপালে আর হয় না সব কিছু, জানো তো। তো মাম্মামকে নিয়ে একটু ঘরে চলে আসলাম, কেন আমার চোখটা ছলছল করছে, আমার মজা করতে ইচ্ছা করছে কিন্তু আমি পারছি না। আর এদিকে দেখো মাম্মামকে নিয়ে বসে রয়েছি একটু বাইরে এসে, তখন আমার গায়ে একটু একটু জ্বর চলে এসছে। কিন্তু কি করব, আমি পিকনিক করে মনে হচ্ছিল যে অনেক ভুল করে দিয়েছি, কেন জানি না। তো এখানে পকোড়ার সাথে একটু চা নিয়ে নিয়েছি। আমি তো এইসব খাওয়া বারণ, তাও আমি 2টো পকোড়া খেয়েছি আর 1 কাপ চা খেয়েছি। তো এত ভালো লাগছিল মজা করতে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। আমার তো এইসব মজা, আমার পিকনিক বলো, আনন্দ বলো, সবার সাথে মিলেমিশে করতে খুব ভালো লাগে। আর এদিকে মাম্মাম দেখো গরম গরম চা খাওয়ার চেষ্টা চলছে, দেখো। তো মাম্মাম তো দুষ্টুমি হয়ে যাচ্ছে না পরপর। তো এখানে তারপরে আমি চলে আসলাম মাম্মামকে একটু খাওয়াতে, কেন মিনিমাম 10:30 বাজে, না খাওয়ালে হবে না ওকে। ওকে খাইয়ে নিয়েছিলাম আমি, তাও আবার এখন খাওয়াচ্ছি, কেন রাত করে খাওয়ালে গ্যাস হয়ে যাবে তাই। তো এখানে আমি দেখো সোয়েটারের উপর থেকে সোয়েটার পরেছি, কেন জানো আমার তখন জ্বর এসছে, কাঁপাচ্ছিল তার জন্য। আর এদিকে রিয়া তো খুব মজা করছে, আর এদিকে সঞ্জুও কিন্তু খুব মজা করছিল। ওদের মজাগুলো দেখে মনে হচ্ছিলো আমিও গিয়ে যাই, একটু ডান্স করি, এই করি, কিন্তু আমার কপালে আর কি সয়, এগুলো কিছুই সয় না। আর এদিকে দেখো রান্না চলছে পিকনিকের, সবাই মিলে এরকম রান্না করা, হাতে হাত লাগিয়ে কাজ করা মজাই আলাদা, তাই না? আর এদিকে দেখো আমার মাম্মা আর পিউরানি দুজনে যা নাচছিল না, বলার মতো না। ওই দেখো, দেখেছো, মানে এক জায়গায় ওরা থাকছিল না, নাচ কি, ওরাই মনে হচ্ছিলো পিকনিকটাকে এনজয় করেছে। আর এইদিকে দেখো আমি একটু এসেছি নাচ করতে, কেন আমার মাম্মামও অনেকক্ষণ থেকে বলছে মা নাচ করো, আর সঞ্জু এদিকে বলছিল, তার জন্য বললাম চলো একটু ওদের তো মজা দেওয়ার জন্য আপাতত তো ডান্স করি। জ্বর তো কাউকে বুঝতে দেওয়া যাবে না, না? জ্বর তো এসছে আমি বুঝতেই পারছি, চোখটা জ্বালা জ্বালা করছে, এখনও আমার শরীরটা খারাপ। আমি ভয়েস দিচ্ছি যেদিন সেদিন
আমার জ্বর টর ভাব আছে, কাশি, গলা ব্যথা সবই আছে। তো এখানে কিন্তু 2024টা কেমন কাটবে আমি জানি না, কিন্তু আমার কিন্তু লাস্টটা খুবই খারাপ কেটেছে। হয়তো আমার সারা বছরটাই খারাপ কাটবে, আমি এরকমই ধারণা করেছি। জানি না আমার কপালটাই কেন খারাপ হয়। তো এখানে কিন্তু সবাই খুব মজা করেছে, খুব এনজয় করেছে। এখানে কি ফ্রায়েড রাইস রান্না হয়েছে, মাংস, চাটনি আর হচ্ছে পাঁপড়। এটা হচ্ছে আমাদের রাতের মানে পিকনিকের মেনু। আর পিকনিক মানেই বছরের শেষে এই দিনটা সবাই মজা করে, আর এই দিনটা মজা না করলে হয় বলো? এই দিনটা তো সারা বছর মানুষ অপেক্ষা করে এই দিনটা মজা করার জন্য। আর এখানে দেখো সব ডান্স করছে, আর এদিকে খেতে বসে পড়েছে। প্রথমেই বাচ্চাদের খেতে দিয়ে দেওয়া হবে, কেন ওরা তো আর পাচ্ছে না তাই। আর আমি বাড়িতে নিয়ে যাব, কেন আমার অলরেডি জ্বর চলে এসেছে তার জন্য। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। 2024টা তোমরা ভালো কাটুক, আর পরের ব্লগে তোমাদের এরপরে দেখা হচ্ছে। তো চলো।